ইউটিউবে যদি সবথেকে বেশি শর্ট ভিডিও দেখা হয় সেটা হলো ফ্যাক্ট ভিডিও। চলো আগে দেখে নিই ফ্যাক্ট ভিডিওগুলো কীরকম। গাইস, এটা হচ্ছে সবচেয়ে বড় ডিম। আসলে অস্ট্রিচের ডিমকে পৃথিবীর সার্কাসের বাঘ ও সিংহের পোষ মানানোর পদ্ধতি দেখলাম। গাইস, আফ্রিকার এই উপজাতি রীতিরিবাজগুলি শোনার পর আপনার মাথা ঘুরে দেবে। লাস্টেরটা আমার সব এই ধরনের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসে এবং আর্নিংও অনেক হয়। আজকের ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করব এই ধরনের ফ্যাক্টের ভিডিওগুলো কিভাবে বানানো যায়, ভিডিও জোগাড় করা থেকে শুরু করে ভিডিও এডিটিং, কোন সময়ে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এবং ভিডিও আপলোড করার সময় কী কী লিখতে হবে, টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমেই ভিডিও আমরা কোথা থেকে জোগাড় করব বা কীভাবে জোগাড় করব। দেখো, তোমরা যদি ইউটিউবে গিয়ে অন্য কারো ভিডিও দেখো যে কীভাবে ফ্যাক্ট ভিডিও বানাতে হয়, দেখবে যে তারা বলছে pixel.com বা pixbe.com এই ধরনের সাইটগুলো থেকে তোমরা কিন্তু ফ্যাক্টের ভিডিও পেয়ে যাবে। বাট রিয়েলিটি হচ্ছে এই ধরনের কোনো ভিডিও তোমরা কিন্তু এই সাইট থেকে পাবে না যেখান থেকে তোমরা ফ্যাক্ট ভিডিও তৈরি করতে পারবে। তাহলে ফ্যাক্ট ভিডিওর জন্য তোমরা ভিডিও কীভাবে জোগাড় করবে? তোমাদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বেশি করে ইউজ করতে হবে, যেমন ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো। যখন তোমরা ফেসবুকে ভিডিও দেখছো, এরকম আমাদের সামনে অনেক ভিডিও আসে যেগুলোর উপরে আমরা ফ্যাক্ট ভিডিও বানাতে পারি। তো বেশি বেশি করে ফেসবুকে ভিডিও দেখো এবং কোনো ভিডিও দেখে যদি তোমার মনে হয় যে এই ভিডিওটার উপরে আমরা ফ্যাক্ট ভিডিও বানাতে পারবো, তাহলে সেই ভিডিওটা ডাউনলোড করে নাও। ইনস্টাগ্রামে রিলস দেখো, রিলস দেখতে দেখতে যদি কোনো রিলস দেখে তোমার মনে হয় যে এই রিলসটার উপরে ফ্যাক্ট ভিডিও বানানো যেতে পারে, তাহলে সেই রিলসটা ডাউনলোড করে নাও। এবার কথা হচ্ছে ফেসবুক ভিডিও বা ইনস্টাগ্রাম রিলসগুলো ডাউনলোড কিভাবে করতে হয়। কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি ইউটিউবে তোমাদেরকে দেখাতে পারবো না, বাট আমার ইনস্টাগ্রামে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, তোমরা যাও গিয়ে চেক করে নাও। এছাড়াও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি তোমাকে পার্সোনালি পাঠিয়ে দেবো। তো আমাদের ভিডিও জোগাড় করা কমপ্লিট। এবার আমাদের কাজ হবে এই ভিডিওগুলো দেখে স্ক্রিপ্ট লেখা, অর্থাৎ তুমি যে ভিডিওটা ফ্যাক্ট ভিডিও তৈরি করবে সেটাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট কীভাবে লিখবে তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করো বাংলা ফ্যাক্ট শর্ট ভিডিও। প্রচুর এরকম ফ্যাক্ট ভিডিও তোমার সামনে চলে আসবে, 5টা 10টা 15টা 20টা ফ্যাক্ট ভিডিও দেখো, তুমি নিজে থেকেই তোমার মধ্যে একটা নলেজ চলে আসবে কিভাবে ফ্যাক্ট ভিডিওর স্ক্রিপ্ট লিখতে হয়। এবং তোমাকে কিন্তু তুমি যে ভিডিওটা বানাবে সেই ভিডিও অনুযায়ী কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে। স্ক্রিপ্ট লেখার জন্য তোমরা এরকম জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে খাতাটা দেখতে পাচ্ছ, এরকম তোমরা একটা পেজও লিখতে পারো বা 2টো পেজও লিখতে পারো। চেষ্টা করবে যেন 1 মিনিটের ভিতরে যতটা লেখা যায় সেই স্ক্রিপ্টটা লিখবে, 1 পেজ হোক বা 2 পেজ হোক। ওকে, স্ক্রিপ্ট লেখার পর এবার আমাদের কাজ হবে সেই স্ক্রিপ্টটাকে সুন্দরভাবে ভয়েস রেকর্ড করা। দেখো, ভয়েস রেকর্ড করার জন্য যদি তোমার কাছে দামি কোনো মাইক না থাকে, তাহলে তোমরা যে স্মার্টফোনটা তোমার কাছে আছে এই স্মার্টফোন দিয়ে কিন্তু খুব সুন্দর ভয়েস রেকর্ড করতে পারবে। তার জন্য তুমি কিন্তু কোনো রকম হেডফোন ইউজ করবে না, জাস্ট ফোনেতে আমাদের সকলেরই ভয়েস রেকর্ডার বলে একটা অ্যাপস থাকে, অ্যাপসটা ওপেন করবে, অন করবে আর মুখ থেকে কিছুটা দূরে ফোনটাকে এইভাবে রাখবে। রাখার পরে ভয়েসটা রেকর্ড করবে, একদম ভালোভাবে স্ক্রিপ্টটাকে দেখে দেখে পড়বে, একটুকু যেন না ভুল হয় সেই অনুযায়ী কিন্তু স্ক্রিপ্টটাকে ভয়েস রেকর্ড করে নেবে। তাহলে আমাদের ভিডিও জোগাড় করা হয়ে গেছে, স্ক্রিপ্ট রেকর্ডও করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করা। এবার তোমাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো সোশ্যাল মিডিয়া মানে ধরো ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে ইউজ করছি, তাহলে ইউটিউব তোমাদেরকে কপিরাইট ক্লেম দিতে পারে। সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিটিং করলে কপিরাইট ক্লেম আসবে না। তো চলো ভিডিও এডিটিং শেখা যাক। সবার প্রথমে আমরা ভিডিও এডিটিং করার জন্য যে অ্যাপসটা ওপেন করবো সেটা হচ্ছে ইনশট অ্যাপস। এখান থেকে আমরা একদম সহজে আমি তোমাদেরকে এডিটিংটা দেখিয়ে দেবো। আমরা প্রথমে ইনশট অ্যাপটা ওপেন করে নিয়েছি। ইনশট অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে সবার প্রথমে আমরা ভিডিও অপশানে যাব, তারপরে যে ভিডিওটা আমরা জোগাড় করেছি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে সেই ভিডিওটা নিয়ে নেব। ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এবার আমাদের প্রথম কাজ হবে ক্যানভাস অপশানে যাব, 9:16 এই রেশিওটা সিলেক্ট করে নেব, এরপরে টিক অপশানে ক্লিক করব। এরপর আমাদের কাজ হবে আমরা এখান থেকে যে ভয়েসটা রেকর্ড করেছিলাম স্ক্রিপ্ট থেকে সেই ভয়েসটা এখানে নিয়ে আসা। তো মিউজিক অপশানে যাবে, মিউজিক অপশান, মাই মিউজিক, তোমার যেখানে ভয়েস রেকর্ডটা আছে সেখানটা থেকে অ্যাড করে নেবে। তো ভয়েস রেকর্ডটা অ্যাড করে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে যে যেখানে যেখানে ভয়েস রেকর্ডের পার্টটা নেই সেই জায়গাগুলো কেটে দেওয়া। জাস্ট তোমরা এইভাবে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে দেখবে উপরে স্প্লিট অপশান পেয়ে যাচ্ছ, যে পার্টগুলো কেটে দিতে চাও জাস্ট এইভাবে সেই পার্টগুলোকে আলাদা করে দেবে আর তারপরে ডিলিট অপশানে ক্লিক করে এরকম করে জাস্ট কিন্তু তোমরা ডিলিট করে দিতে পারো সেই পার্টগুলো। এরকম করে সিলেক্ট করলাম, স্প্লিট করলাম, আবার সিলেক্ট করলাম, স্প্লিট করলাম। ধরো এই পার্টটাতে আমার কোনো ভয়েস নেই, আমি এটাকে এইভাবে ডিলিট করে দেবো। তো এইভাবে জাস্ট তোমরা প্রথমে তোমরা যে ভয়েস রেকর্ডটা করেছো সেটাকে ফার্স্টে এইভাবে এডিট করে নেবে। ওকে, তো চলো আমার এডিট কমপ্লিট। এবার আমাদের কাজ হবে ভিডিওটাকে মেন এডিট করা।
ভিডিও কীভাবে এডিট করলে কপিরাইট ক্লেম আসবে না। তো দেখো আমি তোমাকে জাস্ট শিখিয়ে দিচ্ছি। নর্মালি ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি 10 সেকেন্ডের মধ্যে যদি অন্য কারো ইউজ করে থাকি 10 সেকেন্ড বা 9 সেকেন্ড, তখন কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে। আমরা যেটা করব, এই ভিডিওটা প্রতি 4 সেকেন্ড ছাড়া ধরো এখানে 3-4 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এখান থেকে সিলেক্ট করব, স্প্লিট করব, দিয়ে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আবার সিলেক্ট করব, স্প্লিট করব, দিয়ে এই পার্টটাকে ডিলিট করে দেবো। মানে প্রতি 4 সেকেন্ড করে ভিডিওর অংশটা নেব, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড ডিলিট করে দেবো, আবার পরের 4 সেকেন্ড নেব, আবার তার থেকে আবার একটু পরে স্প্লিট করব, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পার্ট আবার স্প্লিট করে এই পার্টটাকে ডিলিট করে দেবো। এইভাবে একটা ভিডিওকে তোমাদেরকে কিন্তু 4 সেকেন্ড পার্টে কিন্তু নিয়ে নিতে হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে ডিলিট করে দিতে হবে। এটা একটা প্রসেস করতে পারো। 2 নম্বর প্রসেস করতে পারো কি, একটা ভিডিওকে এরকম পার্ট করে নিলে সেই পার্টটার স্পিডটা তোমরা কমিয়ে দিবে। এখানে দেখো স্পিড অপশান দেখো 1.00 আছে, এটাকে 0.60 করে দিলে কী হবে, ওই পার্টটা একটু স্পিডটা কমে গেল, ফলে ওই পার্টটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে, লেন্থটা বড় হয়ে গেল। আবারও করতে পারো, কোনো পার্টটা আবার এইভাবে সিলেক্ট করবে, এরকম একটা পার্ট সিলেক্ট করে নেওয়ার পরে এটা স্পিডটাকে তোমরা আবার বাড়িয়ে দিবে। মানে তোমাকে জাস্ট নানানভাবে এডিট করতে হবে। কোথাও তোমরা 1-2 সেকেন্ড পার্ট কেটে বাদ দিয়ে দাও, কোথাও একটা পার্টকে স্পিড কমিয়ে দাও, কোথাও একটা পার্টকে তোমরা স্পিড বাড়িয়ে দাও। এইভাবে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটাকে এডিট করতে হবে তোমার ভয়েস রেকর্ডটা অনুযায়ী। একদম ঠিকঠাকভাবে ভয়েস রেকর্ড অনুযায়ী পুরো ভিডিওটাকে কিন্তু এইভাবে এডিট করে নেবে। আর এইভাবে এডিট করলে কিন্তু ইউটিউবে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। ওকে, সো একটা ভিডিও জাস্ট তুমি 1 মিনিটের মধ্যে, সেটা 30 সেকেন্ড হোক, 45 সেকেন্ড হোক, 50 সেকেন্ড হোক, বা 1 মিনিটের মধ্যে কিন্তু পুরো ভিডিওটাকে রাখবে, যেন 1 মিনিটের বেশি না হয়। এবার আমাদের কাজ হবে ভিডিওর উপরে একটা টাইটেল লিখে দেওয়া। মানে যখনই আমার ভিডিওটা অন্য কারোর কাছে যাবে, সে যেন ওই ভিডিওর টাইটেলটা দেখেই বাধ্য হয় ভিডিওটা দেখার জন্য। তো তার জন্য টেক্সট অপশানে যাবে, আবারও টেক্সট অপশানে যাবে, এখানে গিয়ে তোমার ভিডিওটা যে রিলেটেড হচ্ছে সেই ভিডিওটা একটা টাইটেল উপরে লিখে দিতে হবে। তো যেমন আমার হচ্ছে ভিডিওটা দেশলাই কাঠি কীভাবে বানানো হয়, তো আমি এখানে লিখে নেব দেশলাই কাঠি কীভাবে বানানো হয়। তো এটা লিখে নেওয়ার পরে তোমরা এখানে এই টেক্সটটাকে এডিট করতে পারো। এখানে কালার অপশানে গিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবে, এখানে লেবেল অপশান আছে, গিয়ে যে কোনো একটা লেবেল নিয়ে নেবে, সেটা আমি রেড কালার করে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে তোমরা আরও শ্যাডো রয়েছে, অপোসিটি রয়েছে, এগুলো করে নেবে। করে নেওয়ার পর এবার এটাকে এইভাবে হাত দিয়ে নিয়ে গিয়ে একদম উপরে এই জায়গাটাতে এটাকে বসিয়ে দিবে এইভাবে। ওকে, এটাকে একদম ভিডিওর উপরে রাখলাম। তারপরে এটাকে সিলেক্ট করবে, এর শেষে এখানটায় ক্লিক করে এটাকে ভিডিও এন্ড করে দিবে, দিলে এটা পুরো ভিডিওতে চলে যাবে। এরপর আবারও আরও একটা টেক্সট নিয়ে তোমরা সেমভাবে এটাকে নিচেও লিখতে পারো যে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও, এই টাইপেরই। কারণ এটা এরকম যদি তুমি উপরে একটা নিচে একটা লিখো, তাহলে কিন্তু ভিডিওটাকে দেখতে অনেক ভালো লাগবে, বিশেষ করে ফ্যাক্ট ভিডিওর ক্ষেত্রে। সো এইভাবে লিখে নেওয়ার পরে দুটো উপরে একটা নিচে একটা লিখে নিবে। লিখে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে ভিডিওর মধ্যে তুমি তোমার চ্যানেলের লোগো দিতে পারো। যদি তোমার নিজের লোগো না বানানো থাকে, তাহলে টেক্সট অপশানে গিয়ে জাস্ট তুমি তোমার চ্যানেলের নামটা লিখে রাখবে। তো এখানে ধরো আমি আমার নাম লিখছি, এই নামটা লিখলাম। লেখার পরে আগে আমি এখান থেকে এগুলো বন্ধ করে দিই। ওকে, সো লিখে নেওয়ার পরে জাস্ট তোমাদেরকে যেটা করতে হবে, এই নামটাকে একদম বা নাম বা চ্যানেলের লোগোটাকে একদম ছোট করে নেবে, আর এর অপাসিটিটাকে একদম কমিয়ে দিবে, ঠিক আছে, যেন হালকা বোঝা যায়। এইভাবে যে কোনো ভিডিও যেখানে খুশি রেখে দিবে, যাতে করে এই ভিডিওটা তোমার যেন অন্য কেউ না ইউজ করতে পারে। এবং এরও শেষে ক্লিক করে এটাকেও ভিডিও এন্ড করে দেবে। তাহলে এই জিনিসগুলো হয়ে গেল। ভিডিওর উপরে এরকম একটা লাইন লিখে দিয়েছো, যেমন এখানে লিখেছি দেশলাই কাঠি কীভাবে বানানো হয়। নিচে লিখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওর মধ্যে একটা চ্যানেলের লোগো বা নিজের চ্যানেলের নাম লিখে অপোসিটিটাকে কমিয়ে দিবে। ব্যাস এইভাবে জাস্ট তোমাকে এডিটগুলো করতে হবে। তার আগে আমি তোমাকে বলেছিলাম কীভাবে ভিডিও এডিট করতে হয়। প্রত্যেক 4 সেকেন্ড ছাড়া 1-2 সেকেন্ড করে বাদ দিয়ে দিবে, বা কোনো পার্টের স্পিড বাড়িয়ে দিবে, কমিয়ে দিবে। সেটা তুমি তোমার ভয়েস রেকর্ডটা শুনে কিন্তু এডিট করতে হবে। এরপর আমাদের কাজ আরেকটা জিনিস, তোমরা এটা করতে পারো নাও করতে পারো, ভিডিওর ক্যাপশন। মানে তুমি ভয়েসে যে লাইনগুলো বলছো সেগুলো তোমরা শুনে এখানে লিখতে পারো। ধরো প্রথমে আমার ছিল দেশলাই কাঠি, তোমাকে জাস্ট শুনতে হবে, শুনে কিন্তু এগুলো লিখতে হবে। তো ধরো এইভাবে আমি লিখলাম, এবং এগুলো লেখার পরে তোমরা জাস্ট এই ওয়ার্ডগুলোকে মানে ক্যাপশনগুলোকে এইভাবে এখানে বসিয়ে দিতে পারো, সাথে এর অ্যানিমেশন দিয়ে দিতে পারো এখান থেকে কীভাবে লেখাগুলো আসবে স্ক্রিনের মধ্যে। তো এইভাবে জাস্ট তোমাদেরকে কিন্তু ভয়েসগুলো শুনে আলাদা করে কিন্তু ক্যাপশন লিখতে হবে। তো তোমরা এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। তো এইভাবে করে নেওয়ার পর এবার তোমাদের যেটা কাজ হবে, এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। সেভ অপশানে যাবে, কোয়ালিটি এগুলো তোমরা সব নিজের মতো রাখতে পারো। তারপরে এই ভিডিওটাকে সেভ করে নেবে।
সেভ করে নেওয়ার পরে আরও একবার তোমাকে যেটা করতে হবে, একদম ইনসার্টের প্রথমে চলে আসবে, আসার পরে আবারও ভিডিও অপশানে যাবে, যাওয়ার পরে যে ভিডিওটা সেভ করেছিলে সেই ভিডিওটা আরেকবার নিয়ে নিবে। ওকে, কেন নিলাম? কারণ আমরা যখন ভয়েস রেকর্ড করেছি আমরা তো অত স্পিডে বলতে পারিনি, একদম আস্তে আস্তে বলেছি। এবার তোমাকে যেটা করতে হবে, পুরো ভিডিওটা নিয়ে নিয়েছো, যেটা এক্ষুনি বানিয়েছো, সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে চলে যাবে স্পিড অপশান। স্পিড অপশানে যাওয়ার পরে এখানে 1.00 রয়েছে, এটাকে বাড়াবে, 1.10 করতে পারো, 1.20 করতে পারো, করে একবার ভিডিওটা শুনে নিবে যে কতটা স্পিডে রাখলে ভিডিওটা ভালো লাগছে। কারণ তুমি যদি ধীরে ধীরে বলো তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না, সুইপ করে দিয়ে বেরিয়ে যাবে। তো ভিডিওটাকে কিন্তু স্পিড রাখতে হবে, কারণ ফ্যাক্ট ভিডিও দেখবে সব স্পিডেই হয়। তো সেই তোমরা এখান থেকে স্পিডে এসে এটা 1.00 থাকবে, এটা 1.10 বা 1.20 করে শুনে নিবে যে কোন স্পিডে রাখলে তোমার ভিডিওটা ভালো লাগছে। সেরকম বুঝে তোমরা ভিডিওটাকে স্পিড করে নিবে এবং স্পিড করে নেওয়ার পরে আরও একবার সেভ করে নিবে। ওকে, তোমাদের এখন ফ্যাক্ট ভিডিও বানানো কমপ্লিট। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি ভিউ আসবে। দেখো, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি তোমরা ফ্যাক্ট ভিডিও দিনে একটা করে আপলোড করতে চাও তাহলে বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যে 5টা থেকে 5:30, কারণ মানুষ ফ্রি থাকে 6টা থেকে, মানে সন্ধ্যে 6টা থেকে এখন রাত 11টা 12টা পর্যন্ত। তো যার কারণে তুমি যেটা করতে পারো, একদম সন্ধ্যে 5টা থেকে 5:30টার মধ্যে যদি শর্ট ভিডিও বা এই ফ্যাক্ট ভিডিওটা আপলোড করে দাও তাহলে একটু টাইম লাগে, 1 ঘন্টা টাইম লাগে, এবং তারপর ভিউ হতে শুরু করে দেয়। তো এটা হচ্ছে সবথেকে বেস্ট টাইম। আর যদি তোমরা দিনে 2টো করে ভিডিও আপলোড করতে চাও তাহলে সকালে তোমরা 8টার সময় আপলোড করতে পারো আর সন্ধ্যে 5টার সময়। এই 2টো টাইম হচ্ছে শর্ট ভিডিও আপলোড করার জন্য বেস্ট টাইম। ওকে, আর একটা জিনিস খেয়াল রাখবে, একদিনও যেন না মিস হয়। তুমি যত কন্টেন্টটা রেগুলার রাখার চেষ্টা করবে তোমার তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে এবং তুমি তাড়াতাড়ি আর্নিংও করতে পারবে। এবার হচ্ছে ভিডিও আপলোড করার সময় কী কী লিখতে হবে। দেখো, ভিডিও আপলোড করার সময় লং ভিডিওর মতো টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ এত কিছু না লিখলেও হবে। শুধুমাত্র টাইটেলে গিয়ে তুমি যেটার উপরে ফ্যাক্ট ভিডিও বানিয়েছো সেটা একটা লিখে দাও। ধরো আমি তোমাদেরকে যে ফ্যাক্ট ভিডিওটা দেখেছি সেটা হচ্ছে দেশলাই কাঠি কীভাবে বানানো হয়, তো আমি জাস্ট টাইটেলে গিয়ে লিখে দেবো দেশলাই কাঠি কীভাবে বানানো হয়, জানলে অবাক হবে। এবং সাথে 4-5টা হ্যাশট্যাগ দিয়ে দিবে। কী কী হ্যাশট্যাগ দিতে পারো? হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ফ্যাক্ট, হ্যাশট্যাগ বাংলা ফ্যাক্ট, এরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে। ডেসক্রিপশন যদি লিখতে চাও লিখতে পারো, নাও লিখতে পারো, ট্যাগ দিতেও পারো, নাও দিতে পারো। ব্যাস, এবার ভিডিওটা আপলোড করে দাও। এই ছিল ভিডিও, কীভাবে ফ্যাক্ট ভিডিও বানাতে হয়, কোথা থেকে জোগাড় করতে হয়, কীভাবে এডিট করতে হয়, কোন সময় আপলোড করলে বেশি ভিউ আসে, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানাও। এই ধরনের আরও ভিডিও শেখার জন্য সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টাটা।